কয়েক সপ্তাহ ধরে আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চলছে তুমুল নাটক। আলভারেজ নিজেই জানিয়েছেন বার্সেলোনায় খেলা তার স্বপ্ন, এমনকি অ্যাটলেটিকো ছাড়ার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন। বার্সেলোনাও বসে থাকেনি। লেভানদস্কির পর আক্রমণ ভাগে বড় একজন স্ট্রাইকার প্রয়োজন হওয়ায় আলভারেজকে তাদের অন্যতম প্রধান টার্গেট ধরা হয়। বার্সেলোনা প্রায় 120 মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দেয় বলেও রিপোর্ট এসেছে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান ছিল একেবারেই পরিষ্কার। আলভারেজকে তারা কোনোভাবেই বিক্রি করতে চায় না। অ্যাটলেটিকো সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিলমারিন আরও কঠোর অবস্থান নিয়ে বলেছেন, ক্লাব আলভারেজকে ছাড়বে না। এমনকি বিশাল অঙ্কের প্রস্তাব এলেও তাকে বিক্রি করার ব্যাপারে তারা রাজি নয়। কোচ দিয়েগো সিমেনেও একই অবস্থান জানিয়েছেন। এর মধ্যে আলভারেজের সামনে আর্সেনালের পথও খুলছিল, কিন্তু সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আলভারেজ আর্সেনালের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন, কারণ তার পছন্দ এখনও বার্সেলোনা। আর সবচেয়ে বড় আপডেট হলো, আজ 23 আগস্ট পর্যন্ত আলভারেজ বার্সেলোনার খেলোয়াড় হননি। তিনি এখনও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এবং ক্লাবের অফিসিয়াল স্কোয়াডেও তার নাম রয়েছে। তাহলে কি এখানে শেষ? পুরোপুরি নয়। বার্সেলোনা এখনও চেষ্টা চালাচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী সোমবারকে একটি গুরুত্বপূর্ণ ডেডলাইন হিসেবে দেখছে। কিন্তু অ্যাটলেটিকোর অনড় অবস্থানের কারণে ট্রান্সফারটি এখনও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ এই মুহূর্তের সত্য হলো, আলভারেজ বার্সেলোনায় আসেননি, তিনি অ্যাটলেটিকোতে আছেন। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে শেষ মুহূর্তে কোনো নাটকীয় পরিবর্তন আসে কিনা সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, আলভারেজ শেষ পর্যন্ত বার্সেলোনায় আসবেন নাকি অ্যাটলেটিকোতেই থেকে যাবেন? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।